এটা হচ্ছে ডিমের অমলেট কারি। এটা হচ্ছে আমি এই যে তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে যদি ডিমের অমলেটগুলো করেন তাহলে খুব ভালো হয়। আমি ডিমগুলো ফাটিয়ে রেখেছি, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি ভালো করে এটাকে মানে স্টির ইট মানে নেড়ে রেখেছি ভালো করে যাতে এটা ভালো করে হয়। এবার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি ৪ টে ডিম করছি। আপনি এগুলো ২ টো ডিম করে করতে পারেন। ৪ টে ডিম করছি। এটা বেশ গোল হয় এবং দেখতে সুন্দর হয় বলে আমি এটার মধ্যে করছি। তা আপনি এইটা দিয়ে দেবেন। এইভাবে করবেন। আরেকটা কথা টিপস বলে দিই, যদি এর মধ্যে ১ চামচ দুধ দিয়ে দেন, তাহলে কিন্তু যখন ফেটাবেন ডিমটা তখন খুব ভালো হয়। বা এবার সেকেন্ডে এইভাবে আমি ৪ টে ডিম করে নেব। আর আমি মশলা-টশলা সব করে রেখেছি, রেডি করে রেখেছি। পরপর আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা খুব সুন্দর হবে দেখতে। বেশ গোল মতন একটা হবে। ৪ টে হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজের পরে আমি গরম মশলা কিছু দিয়ে দেবো। যেমন ধরুন এলাচ, দারচিনি এটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেলে পরে একটু একটু নেড়ে ছেড়ে ভাজা-টাজা হয়ে যাক। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার এর মধ্যে গরম মশলাটা দিয়ে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেইটুকু অপেক্ষা করার পরে আমি করব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাক। এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আপনারা কি করবেন, এর মধ্যে একটু জল দিয়ে করবেন, তাহলে কিন্তু এই যে তেলের মাত্রাটাও বেশি হবে না। আজকাল তো তেল খাওয়া যায় না বেশি। এবার আমি দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। যেমন ধরুন হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরে, আর হচ্ছে এগুলো দিয়ে আবার নাড়লাম। নেড়ে এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এই ড্রাই স্পাইসেস আর কোনো মশলা পড়বে না এর মধ্যে। এটা অত্যন্ত সুস্বাদু হয়। কিন্তু আমি সরি বলতে ভুলে গেছি যে পেঁয়াজ সাথে পেঁয়াজ বাটাটাও একটু দেবেন। তা সেই পেঁয়াজ বাটাটাও দিলে পরে ঝোলটা ঘন হবে। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। দেখুন ভালো করে মশলাটা কষে গেলে জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবেন যাতে ওটাকে আ মানে ডিমটা হয়ে যাওয়ার পরে যাতে ঝোলটা আপনার যতটুকু রিকোয়ারমেন্ট সেটা থাকে। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আ এবার এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে দেখুন গোল করে ডিমের অমলেটগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আপনি গরম মশলা তারপরে দিতে পারেন। আমি অবশ্য ঘি দিয়ে দেব। এটা দেখুন ঝোলটা টেনে নেবে। ঝোলটা টেনে নিলে আপনার যতটুকু ঝোল লাগবে সেই রিকোয়ারমেন্টটা আপনার থেকে যাবে। যার ফলে হবে। আমি একটু ঘি দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। এবার নামিয়ে নিলাম। আপনি এটা যার সাথে খুশি খেতে পারেন। ভাত রুটি, সাধারণত এটা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। রুটি দিয়েও খেতে পারেন। আ আ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের তো অশেষ ধন্যবাদ। হয়ে গেছে দেখুন, আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। আম এবং আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর লাইক, শেয়ার করে দেবেন না। আমার এটা একান্ত অনুরোধ। এটা যদি করেন আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং পরবর্তীতে যে কোনো এপিসোডে আপনার দরবারে চলে আসতে বিশেষভাবে সাহায্য করবে। আর আমার অনুরোধটা একটু রাখবেন, বেল আইকনটা টিপে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আ প প্রতিবারের মতন এবারও বলব, আজ তাহলে আসি। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের দরবারে হাজির হয়ে যাব। এই পর্যন্তই আজ তাহলে টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।